আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের মজাদার আর ঘরোয়া একটি রেসিপি, ছোলার ডাল দিয়ে গরুর মাংস। নরম গরুর মাংসের সাথে ঘন ডালের স্বাদ আর দেশি মশলার ঝালঝাল ফ্লেভার, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন রান্না শুরু করার আগে রান্নার জন্য আমরা প্রয়োজনীয় মশলাগুলো প্রথমে রেডি করে নিই। গরম মশলাটা তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি 2 স্পুন পরিমাণ জিরা, 25 থেকে 30টা এলাচি, 10 থেকে 15টা লবঙ্গ এবং 40 থেকে 50টা কালো গোলমরিচ। এবার মশলাগুলোকে আমরা একসাথে ভেজে নিব। মশলাগুলোকে ভেজে আমরা গুঁড়ো করে নিব। মশলাটা ভাজার সময় আমাদের চুলার জাল অবশ্যই লো হিটে রাখতে হবে এবং জিরাটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না। জিরার থেকে যখন একটা সুন্দর স্মেল আসা শুরু হবে তখনই চুলার থেকে নামিয়ে নিতে হবে, কারণ জিরাটা অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর মশলাটা আপনারা যদি বেটে নিতে না চান ব্লেন্ড করে নিলেও পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব বেটে নেওয়ার জন্য। বেটে নিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেশি আসবে। আমরা কিন্তু মশলা এখানে অনেক বেশি পরিমাণই তৈরি করে নিয়েছি। আমরা কিন্তু পুরোটাই আজকে রান্নার জন্য ইউজ করব না, আমাদের রান্নার পরিমাণ অনুযায়ী আমরা কিন্তু মশলাটা আজকে ব্যবহার করব। মশলার জন্য এখানে আমরা আরও নিয়েছি 2টা তেজপাতা, 4টা শুকনো মরিচ, 10টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি, 10 থেকে 12টা কালো গোলমরিচ নিয়েছি, 8 থেকে 10টা এলাচি নিয়েছি, 5-6টা লবঙ্গ নিয়েছি, 5 থেকে 6 টুকরা ডালচিনি নিয়েছি ছোট ছোট টুকরা করে, এবং 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে রান্নার জন্য আমরা গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। মাংসটা আমরা একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি। এই রান্নাটা হালকা একটু চর্বিযুক্ত মাংস হলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্না। প্রথমে আমরা একটা প্যানের ভিতরে নিয়ে নিব তেল, তারপরে আমরা দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা কিন্তু মিডিয়াম হিটে ভাজবো, ভেজে পেঁয়াজটা পেরেস্তা করে নিব। পরে ওই পেঁয়াজ পেরেস্তার ভিতরে আমরা গরু মাংসটা দিব এবং গরু মাংসটাও 3-4 মিনিট ভেজে নিব। তাহলে কিন্তু রান্নার পরে রান্নার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এই ভাজা পেঁয়াজের জন্যে। আমরা মাংসটাকে 3-4 মিনিট পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ 10টা মাঝখান থেকে ফালি করে। তারপরে আমরা দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা গোটা মশলাটা। দিয়ে গোটা মশলার সাথে আমরা মাংসটা আবার 2-3 মিনিট নেড়ে নেড়ে ভালোভাবে কষাই নিব। এবার আমরা দিয়ে দিব আদা বাটা 1.5 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে আদা রসুনের সাথে আমরা মাংসটা আবার 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেড়ে কষাই নিব। এবার আমরা দিয়ে দিব লবণ, দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুনের থেকে একটু বেশি। দিয়ে আমরা মশলাটার সাথে মাংসটা ভালোভাবে কষাই নিব নেড়ে নেড়ে। মাংসটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা মাংসটাকে এবার ঢেকে দিয়ে 12 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। আমরা কিন্তু মাংসটা ঢেকে দিয়ে 15 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে আসছে। আমাদের মাংসটা কিন্তু এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা মাংসটা একটু নেড়ে দিব, দিয়ে আবার ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নিব এবং এই সময় চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। আমরা কিন্তু মাংসটা অফ ক্যামেরায় আরও 15 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকায় গেছে এবং তেলটাও কিন্তু উপরে উঠে আসছে। এবার আমরা মাংসটা ভালোভাবে কষাই নিব। গরু মাংস যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্ট হবে। আর ছোলার ডাল দিয়ে গরু মাংস রান্না করার জন্য কিন্তু ডালটা অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই কিন্তু ভালো হবে। আমরা ডালটা আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের গরু মাংসটা প্রপারলি কষা হয়ে গেলে আমরা মাংসের সাথে ডালটা অ্যাড করে দিব। এই সময় অবশ্যই চুলার জালটা লো রাখতে হবে এবং নেড়ে নেড়ে ডালটা কষায় নিতে হবে। এবার আমরা ছোলার ডালটা মাংসের সাথে অ্যাড করে দিব। মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরেই কিন্তু ডালটা দিব। এবার মাংসের সাথে এই ডালটা আমরা খুব ভালোভাবে কষায় নিব, 4 থেকে 5 মিনিট নেড়ে নেড়ে ভালোভাবে কষায় নিব। তারপরে আমরা দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা যে গরম মশলা। এই গরম মশলাটা আমরা 1.5 টেবিল স্পুন পরিমাণ মাংসের সাথে অ্যাড করে দেব। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। মশলাটা দিয়ে আমরা চুলার হিটটা আবার লো হিটে রাখবো, রেখে মাংসের সাথে ডালটা আমরা নেড়ে নেড়ে ভালোভাবে কষায় নিব আরও 4-5 মিনিট ধরে। এভাবে 4-5 মিনিট আমরা মশলার সাথে মাংসের সাথে ডালটা ভালোভাবে কষায় নিব। নিয়ে এর সাথে আমরা গরম পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ পানি দিলে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নার শেষে সুন্দর একটা গ্রেভিও তৈরি হবে, ততটুকু পরিমাণ গরম পানি আমরা অ্যাড করব। গরম পানিটা দিয়ে আমরা ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম হিটে। তাহলে আমাদের রান্নাটা কিন্তু হয়ে যাবে। এবার আমরা ডালের জন্য লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে দিব কাঁচামরিচ 5 থেকে 6টা আস্ত,
কাঁচামরিচটা অ্যাড করলে কিন্তু আলাদা একটা ফ্লেভার তৈরি হবে রান্নার সাথে। এবার আমরা ঢেকে দিয়ে রান্নাটা করব 15 মিনিট লো হিটে, তাহলে কিন্তু ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটা অনেক ঘন হয়ে আসবে। 15 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডালে কিন্তু আমরা যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং ডালটাও কিন্তু আমাদের 75 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। সো এবার আমরা একটু নেড়ে দিব, দিয়ে ঢেকে দিয়ে আবার 5 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু আমাদের পানিটাও পুরোপুরি শুকায় আসবে এবং ডালটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডালে আমরা যে পানিটা দিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে গেছে এবং তেলটাও কিন্তু উপরে উঠে আসতে শুরু করেছে। আমাদের ডাল কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়, অনেক টেস্ট হবে। সো আমাদের পারফেক্ট ছোলার ডাল দিয়ে গরুর মাংস রেডি টু সার্ভ। এটা কিন্তু আপনারা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এনজয় করতে পারবেন, অসাধারণ টেস্ট হবে।